লন্ডন যাওয়া হলো না সদ্যবিবাহিত সাংবাদিক এটিএম তুরাবের। এক অপ্রত্যাশিত মৃত্যুতে গত শুক্রবার সিলেট কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনের সময় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রাম থেকে বেড়ে ওঠা সাংবাদিক এটিএম তুরাব মফস্বল থেকে হয়েছেন জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান। এত অর্জন, এত সফলতার মধ্যে সদ্যবিবাহিত তুরাবের সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী হওয়ার ফলে দেশ ছেড়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের কথা ছিল। তবে সব স্বপ্ন ভেঙে গেল এক অপ্রত্যাশিত মৃত্যুতে। গত শুক্রবার সিলেট কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনের সময় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তরুণ টকবকে এই সাংবাদিকের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী থেকে শুরু করে উপজেলার সর্বমহলে শোকের কাতর হয়ে আছেন। কান্নায় বাড়ি হয়ে আছে বাড়ির চারপাশ। এদিকে তুরাবের গ্রামের বাড়ি ফতেহপুরে আকাশ বাতাসে বইছে শোক। যুক্তরাজ্যে যাওয়ার আগে সবশেষ সহধর্মীকে নিয়ে নেপাল ও ভারত ভ্রমণ শেষ করে সহধর্মীকে বিলেতে বিদায় দিয়ে নিজের মেহেদি রং শুকানোর আগে চিরতরে বিদায় নিলেন সাংবাদিক এটিএম তুরাব। এটিএম তুরাব বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিক্ষক আব্দুর রহিমের ঘনিষ্ঠ পুত্র। বিয়ানীবাজার চ্যানেল এস বাংলা টিভি সহ দৈনিক জালালাবাদের প্রতিনিধি হিসাবে পেশাগত সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সংবাদ পত্রিকায় কাজ করা সহ দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এবং নয়া দিগন্তের ব্যুরো চিফ হিসাবে কাজ করেন তিনি। গত 20 জুলাই ময়নাতদন্ত শেষে প্রথম জানাজার নামাজ সিলেটের মানিকপীর রহমতুল্লাহ আলাই মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর কেন্দ্রীয় শাহিদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।